পাহাড় প্রেমী ও অফবিট লাভার্স আমরা যারা 2-3 দিনের ছুটি পেলেই ছুটে যাই নর্থ বেঙ্গল একটু শান্তির খোঁজে এই শহুরে জীবন থেকে, সেই রকমই এক জায়গার গল্প নিয়ে এই ভিডিও। কালিম্পং ডিস্ট্রিক্টের নোকদারা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিজিৎস ট্রাভেল জোন। নোকদারা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট মনোরম পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6300 ফুট উচ্চতায় অবস্থিত। নোকদারা নাম হয়েছে নেপালি ও লেপচা শব্দ মিলিয়ে। নোক মানে লেপচায় কালো, ঠান্ডা বা কুয়াশাচ্ছন্ন, আর দারা নেপালিতে পাহাড়, তাই এই জায়গার নাম পড়েছে নোকদারা। নোকদারা কালিম্পং শহর থেকে 28 কিলোমিটার ও লাভা থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। যারা প্রকৃতি ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, প্রচুর পাখি দেখতে চান এবং ঘর থেকে বসেই দেখতে চান অপূর্ব কাঞ্চনজঙ্ঘার রূপ, তাহলে তাদের জন্য নোকদারা কিন্তু আদর্শ ডেস্টিনেশন। ভ্রমণপ্রেমী বাঙালিদের কাছে নোকদারা এখনো অতটা জনপ্রিয় নয়, তাই এই অফবিট ডেস্টিনেশনকে দেখার লোভে আমি আর আমার বন্ধু সৌম্যজিৎ দুজনে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম নোকদারা এক্সপ্লোর করতে। এইবার আমার সাথে আমার ওয়াইফ অনন্যা আর আমার মেয়ে সানন্যা থাকায় আমাদের ঘোরাটা আরও স্পেশাল ছিল। আমার মেয়ের এই প্রথম পাহাড় দেখার পালা। সঙ্গে ছিল আমার বন্ধু সৌম্যজিৎ ও তার ওয়াইফ সঙ্গীতা, তাদের ছোট্ট দেবাদিত্যকে নিয়ে, যার বয়স মাত্র 1 বছর 3 মাস। তাই এই ট্যুর ছিল আমাদের কাছে একই সঙ্গে এক্সাইটিং ও চ্যালেঞ্জিং। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে নোকদারা পৌঁছালাম ও কোথায় থাকলাম ও নোকদারায় কি কি দেখলাম। তো সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করা যাক আমাদের 2 রাত্রি 3 দিনের নোকদারা এক্সপ্লোর করার গল্প। শিয়ালদা স্টেশন থেকে এবারে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149। এই যে আমাদের টিম, আমার স্কুলে ছোটবেলার বন্ধু সৌম্যজিতের মিসেস, আর এই যে মাস্টার দেবাদিত্য পাল। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। নতুন সঙ্গী আমার মেয়ে। নির্ধারিত সময় ঠিক 8:35-এই শিয়ালদা থেকে রওনা দিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলিপুরদুয়ার জাংশনের উদ্দেশ্যে। কাঞ্চনকন্যা 1 ঘন্টা লেট করে আমাদের নিউ মাল জাংশনে নামিয়ে দিল 10:15। আর নিউ মাল জাংশন মানেই এই দীপকদা আমাদের সাথে আছেন। দীপকদা আমার ফেভারিট। এখানে ডুয়ার্স ট্যুর হোক বা কালিম্পং এই সাইডে যখনই আমি যাই দীপকদার সাথেই যাই, যথেষ্ট ভালো মানুষ। আর আমরা এইবার চলেছি নোকদারা, কালিম্পংয়ের এক অফবিট ডেস্টিনেশন নোকদারা। এই নিউ মাল জাংশন থেকে নোকদারা 70 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে মোটামুটি 3 ঘন্টার মতন। কিন্তু এখন অসময়ের বৃষ্টিকে সঙ্গী করে আমাদের চলতে হয়েছে। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এই অসময়ের বৃষ্টি আমাদের এই ঘোড়াটাকে প্রায় মাটি করে দিচ্ছে। দেখা যাক বৃষ্টিটা কতক্ষণ হয় আর কালকে আমরা ওয়েদার ক্লিয়ার পাই কি না। সেম সিচুয়েশনে আমরা পড়েছিলাম ফেব্রুয়ারি মাস, যখন আমরা যাই কেওনঝাড়। সেই কেওনঝাড়ের গল্পের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি না দেখে থাকেন অনুরোধ রইল দেখার জন্য। এদিকে আমাদের গাড়ি একে একে পার করে নিল গরুবাথান, ফাগু, ডামডিম। তারপরে আমরা সাম্যক টি এক্সটেট হয়ে এগিয়ে চললাম নোকদারার উদ্দেশ্যে। মাঝপথে এক জায়গায় ড্রাইভার দাদাকে অনুরোধ করে আমরা নেমে পড়ি গাড়ি থেকে আর চাক্ষুষ করি এই বৃষ্টিস্নাত পাহাড়ের রূপকে। নোকদারা পাহাড়ে উঠতে গিয়েই ঘটল বিপদ। দেখি রাস্তা বন্ধ, রাস্তার কাজ চলছে।
এমতো অবস্থায় দীপক দাই আমাদের উদ্ধার করলেন, আমাদেরকে পাশে একটি নদীর রিভার বেডের উপর দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে গিয়ে অল্টারনেট রাস্তা দিয়ে তুলে আমাদের পৌঁছে দিলেন আমাদের হোমস্টেতে। এরকম যে অ্যাডভেঞ্চারের মধ্যে আমরা পড়বো এটা আমরা আশাই করিনি, এটা যেন উপরি পাওনা। আর স্পেশাল থ্যাঙ্কস টু দীপক দা। আমরা নোকদারা এসে পৌঁছালাম 10:30টায়। নিউ মাল জাংশন থেকে আমরা গাড়ি ছেড়েছিলাম, 1টা নাগাদ নোকদারা এসে পৌঁছালাম। আর আমরা যে প্রপার্টিটা এবার নোকদারায় আছি সেই প্রপার্টিটা আপনাদের একবার দেখিয়ে দিই। খুব সুন্দর লোকেশনে এই প্রপার্টির ব্যাপারে সব কিছু জানবো। তার আগে প্রপার্টিটার রুমগুলো দেখে নিই, রুমটা কিরকম। ডান দিকের ফার্স্ট রুমটা দেখি, এই হচ্ছে ফ্লোরিং। আর এই রুমের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটি সেটি হচ্ছে এই বড় ব্যালকনি, এত বড় গ্লাস ডোর রয়েছে, সুন্দর। আর এইখানে যা বেডের সাইজ, কিং সাইজ বেড, এখানে 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা অনায়াসেই শুতে পারবে। টাওয়েল, সোপ, ব্ল্যাঙ্কেট দেয়া আছে। সেন্টার টেবিল, 2টো বেতের চেয়ার, এইখানে একটা সিঙ্ক, ওপেন কিচেন টাইপ করা আছে, ডাইনিং টেবিল উইথ চেয়ার। এই হচ্ছে বাথরুম, খুব নিট অ্যান্ড ক্লিন তো বটেই, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু এইরকম অফবিট জায়গায় এই স্টাইলের বা এই ফেসিলিটি বাথরুম খুব কম দেখা যায় হোমস্টেতে। আপনাদের একটু ভালো করে বাথরুমটা দেখিয়ে দিই। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, বাথিং এরিয়া সেপারেট করা আছে, খুব সুন্দর, খুব পরিষ্কার বাথরুম। রুমটিও স্পেশিয়াস, ঠিক আইডেন্টিক্যাল আরেকটি রুম হচ্ছে এই ঢুকেই বাঁ দিকে। এই রুমটায় আমরা আছি, কালিম্পং অবকাশ রিট্রিট এই হোমস্টেটির নাম। কালিম্পং অবকাশ রিট্রিটে আমরা একটি রুমে আছি। টি আর কফির সব সরঞ্জাম রয়েছে, একটি সিঙ্ক রয়েছে। আমাদের সুবিধা হবে কারণ আমাদের সঙ্গে আমার মেয়ে আছে, 2 বছর 5 মাস। আশা করি আপনাদের রুমগুলো ভালো করে দেখাতে পারলাম। হোমস্টেটা ঘুরে দেখতে দেখতে আমাদের একটু দেরি হয়ে গেছিল লাঞ্চ করতে, বাট আমাদের লাঞ্চ খুব ভালো ছিল। অমৃতাজি আমাদের জন্য বানিয়েছিলেন গরম ভাত, ডাল, ডাবল ডিমের কারি, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি আর পাঁপড়। লাঞ্চ খেয়ে আমরা বেরিয়ে পড়ি পায়ে হেঁটে হোমস্টের আশেপাশেটা ঘুরে দেখতে। আর আমাদের সঙ্গ দিলেন এই হোমস্টের ওয়ান অফ দি কো ওনার সৌমল্লী সরকার। পিচ রাস্তাটা দিয়ে তুমি যাচ্ছ, এই রাস্তাটা যাচ্ছে গিরডাবলিং এর দিকে। গিরডাবলিং, আচ্ছা। আমার ঠিক বাড়িটার অবস্থানটা এমন একটা জায়গায় যে একটা ঠিক টার্নিং এর মুখে, ঠিক সামনেই খুব সুন্দর পাইন গাছ রয়েছে। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি যে আমার বাড়িতে 2টো রুম থেকেই তার রুমে বসেই তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আচ্ছা, এমনকি আমার বাড়ির ছাদে উঠলেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার এই জায়গাটা ওয়েদার ক্লিয়ার থাকলে পয়েন্টে নিয়ে যাচ্ছি পিচ রাস্তার ওপরে, সেখান থেকে একদম পুরো ওপেন ভিউ, মানে কোনো গার্ড নেই। আচ্ছা, এটা যদি ক্যামেরা দেখাতে পারে, এই যে পাহাড়গুলো দূরে দেখছো এর ওপরেই কাঞ্চনজঙ্ঘা। আজকে মেঘ আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, অনেক সময় খুব জোরে বৃষ্টি হয়ে গেলে, মেঘ কেটে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নভেম্বরটা খুব ভালো সময়, নভেম্বর থেকে জানুয়ারি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ওই সময় ডেফিনেটলি একটু ঠান্ডা থাকে, কিন্তু ঠান্ডা সহ্য করে একটু যদি আসা যায় তাহলে কিন্তু অপূর্ব কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং আরো একটা জিনিস বলে রাখা ভালো, লাভা লোলেগাঁওয়ের থেকেও এখান থেকে কিন্তু অনেক পরিষ্কার এবং বড় করে কাঞ্চনজঙ্ঘা, রেঞ্জটা অনেকটা বেশি দেখা, রেঞ্জটা অনেকটা বেশি দেখা।
এবং এই জায়গাটা এখনো অফবিট, খুব বেশি লোক জানেনি, কিন্তু আস্তে আস্তে পপুলার হচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে লোকজন আমার এই জায়গাটায় মানে কালিম্পং অবকাশ রিট্রিটে থেকে, নকদারা গ্রামে থেকে কাঞ্চনজঙ্ঘাও যেমন দেখতে পাবে, সেরকমই কাছাকাছি যে সমস্ত জায়গা রয়েছে লাভা, ঋষভ, লোলেগাঁও, এগুলো কিন্তু সবই উইদিন হাফ অ্যান আওয়ার কি 1 ঘন্টার মধ্যে ঘুরে আবার চলে আসা যায়। মানে ঠিক উল্টোটা করে, যে লাভাতে অনেকজন বেস করে অনেক জায়গা ঘোরে, সেটা ঠিক উল্টোটা করে নকদারাতে অফবিটে নিরিবিলি এই জায়গাটা থেকে আমরা সাইট সিনগুলো প্লাস তার সাথে এই এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়ে একসাথে করে নিতেই পারবে। একদম, এটা অনেকেরই জানা নেই, আমারও জানা ছিল না, আমি এক্সপ্লোর করছি, আমার অসাধারণ লাগছে জায়গাটা। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই জায়গাটা একটা গ্রাম, সুতরাং একটু রিমোট এরিয়া, সুতরাং লোকজন যারা এখানে আসবে তারা যদি প্রকৃতিপ্রেমী হন বা পাখি দেখতে ভালোবাসেন তাদের জন্য এটা আইডিয়াল। কিন্তু যদি আপনি মনে করেন যে একটু শহরকেন্দ্রিক জায়গা আপনার পছন্দ, তাহলে হয়তো এই জায়গাটা আপনার জন্য আইডিয়াল নাও লাগতে পারে। বেসিক্যালি যারা নেচার লাভার, বার্ড ওয়াচার, তাদের জন্য এটা তো খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। কিছুটা হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে দিয়ে একটা জঙ্গলের মধ্যে এলাম বার্ডিং করতে। এখানে বেশ কিছু বার্ডিং হলো, অসাধারণ পরিবেশ। বার্ডারদের জন্য এইখানটা স্বর্গরাজ্য বললে কম হবে না। এই যে স্মেলটা, পাহাড়ের যে একটা বৃষ্টি হওয়ার পর যে একটা শুদ্ধ বৃষ্টি হয়ে যাওয়া পাহাড়ের গন্ধ, এইটা আমরা এই আমাদের হোমস্টেরই খুব কাছে 3 মিনিট মতন হেঁটে এখানে এলাম অমৃতাজির কাছে। অমৃতাজি বানিয়েছে আমাদের জন্য মিল্ক টি। দুপুরের লাঞ্চটাও অমৃতাজির হাতেরই বানানো, আমরা অসম্ভব সুন্দর খেয়েছি, খুব ফ্রেশ লাঞ্চ, খুব ভালো রান্না ছিল। এই অমৃতাজির কিচেন খুব সুন্দর, ছোট্ট, ছিমছাম, গোছানো। সন্ধেবেলা অমৃতাজি আমাদের জন্য বানিয়ে দিলেন গরম গরম আলুর চপ, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম মুড়ি। এই দিয়েই সান্ধ্যকালীন আড্ডা জমে উঠেছিল কালিম্পং অবকাশ রিট্রিটে। গুড মর্নিং ফ্রম নকদারা। কালিম্পং অবকাশ রিট্রিটে আছি, আজকে আমাদের দ্বিতীয় দিন। ওয়েদার আপডেট দিয়ে দিই। কালকে বৃষ্টি হয়েছিল সকালের দিকটায়, তারপরে ভালো ওয়েদার পেয়েছি দুপুরে, রাতেও বৃষ্টি হয়নি। আজকে তবে মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টির একটা সম্ভাবনা আছে 11টার দিকে। এখন 16 ডিগ্রি চলছে। আজ এপ্রিল মাসের 10 তারিখ 2025। কখনো ভাবিনি যে এইভাবেও আমরা কোনোদিন ব্রেকফাস্ট করব। তো সুন্দর জায়গায় বসে ওপেন এয়ারে, দারুণ দারুণ ব্যাপার। গরম গরম আলু পরোটা, সস। কালিম্পং অবকাশ রিট্রিট থেকে আধ ঘন্টার মতন সময় লাগলো। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এখানে একটা মনেস্ট্রি আছে কাছে, গুম্বাদারা মনেস্ট্রি। বাইরে আছে গুম্বাদারা মনেস্ট্রির ক্যান্টিন। আমরা এই গাড়িটাই করে এলাম, প্রেম ভাইয়ার গাড়ি। এত কাছে এসে আমরা ভাবলাম এটা দেখিনি, আপনারাও দেখতে পাবেন। তাহলে আমি আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি।
আমাদের গুম্বাদারা মনেস্ট্রি দেখা হয়ে গেল, খুব সুন্দর জায়গা। নোকদারায় যারা আসবেন অবশ্যই একবার ভিজিট করবেন, খুব ভালো, অসাধারণ। অনেক মনেস্ট্রি দেখেছি, অনেকে ভালো মনেস্ট্রিও দেখেছি, তবে এটা একটু আলাদা, এলেই বুঝতে পারবেন, একবার ভিজিট করে যাবেন। এবার আমরা বেরিয়ে পড়ছি নোকদারা লেক। নোকদারার মূল আকর্ষণ নোকদারা বোটিং লেক। এই নোকদারা বোটিং লেক একটি ন্যাচারাল লেক, যেটিকে এখন আর্টিফিশিয়ালি মেনটেন করা হচ্ছে। এখানে বোটিং করানো হয়। এর এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 20 টাকা, আর গাড়ির জন্য 20 টাকা। অপূর্ব সুন্দর পাহাড়ে ঘেরা এই লেকের আয়তন হচ্ছে 10,000 স্কোয়ার মিটার। এই লেকে আসার সময় মুড়ি আনতে ভুলবেন না। মুড়ি ছড়ালে এখানে প্রচুর রঙিন মাছ ভেসে ওঠে এই লেকের মধ্যে। নোকদারা লেকের বোটিং এরিয়ায় এলাম আমরা। এখানে দেখে নেব কত করে কি রেট আছে আর কতক্ষণ আমরা বোটিং করতে পারবো এই লেকের মধ্যে। দেখুন কি অসাধারণ একটা লেক। মাথা পিছু 70 টাকা দিয়ে 15 মিনিট লেকে বোটিং করে ফেললাম আমরা 4 জনে। লেকের গেটের বাইরেই একটা ছোট্ট ক্যাফে আছে, সেইখান থেকে আমরা মোমো, ম্যাগি আর কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা রিটার্ন এসে আজকের লাঞ্চটা আমার হঠাৎ ইচ্ছে হলো বাইরে বসে খাওয়ার। এই অভিজ্ঞতা অনেকদিন মনে থাকবে। খোলা আকাশের নিচে বসে খাওয়ার স্বাদটাই তো ভুলে গেছি আমরা। আমাদের আজকে বিকেলের স্ন্যাক্সে মোমো পেয়ে গেছি, চিকেন মোমো। দেখেই খুব লোভ লাগছে। পাহাড়ে এলে মোমোটাই আমার স্পেশাল লাগে খেতে। গুড মর্নিং ফ্রম নোকদারা। আমি আছি এখন নোকদারায় কালিম্পং অবকাশ রিট্রিটে। আর আমাদের মধ্যে আজকে সৌভাগ্য যে আমরা সৌমল্লী সরকার, ওয়ান অফ দি কো-ওনার্স কালিম্পং অবকাশ রিট্রিট, আমাদের মধ্যে পেয়ে গেছি। একটু দাদার থেকে আমি জেনে নেব এই কালিম্পং অবকাশ রিট্রিটের ব্যাপারে। অ্যাকচুয়ালি পাহাড়টা আমার ছোটোবেলার প্রেম। বহুদিন ধরে ইচ্ছে আর কিছু না হোক পাহাড়ে যদি এক ফালি জমি কিনে একটা ছোট্ট কুঁড়ে ঘরও বানানো যায়। আমি আইটি প্রফেশনে বহুদিন ছিলাম, দীর্ঘ 20 বছর আইটি প্রফেশনে কাজ করার পর আমি আস্তে আস্তে সেলফ এমপ্লয়েড হই। যখন এটা হচ্ছি তখন আমার অবসর পরিকল্পনা একটা ছিল। আমি বর্তমানে কলকাতায় থাকি, কিন্তু আমার মনে হয়েছিল যে পাহাড়ে যদি একটা ছোট্ট বাড়ি থাকে, মাঝে মাঝে যদি আমরা সেখানে এসে সময় কাটাতে পারি এবং বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসতে পারি, ক্লোজ ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসতে পারি, একটা ছোট্ট আড্ডাস্থল হয় ওখানে, তাহলে খুব ভালো হয়। প্রথমেই আমরা এই জায়গাটার খোঁজ পাইনি। আমি নানা জায়গায় খোঁজ করছিলাম, জমি দেখতে গিয়েছিলাম। এখানে বলে রাখা ভালো, এটা লিজ নেওয়া প্রপার্টি নয়, এটা আমাদের নিজেদের কেনা জমিতে বানানো বাড়ি। এটা আমার একটা বাড়ি। আমরা 2021 সালে প্রথম নকদারায় আসি এবং নকদারায় এসেই এই জায়গাটাকে পছন্দ হয়। কারণ এটা একটা ছোট্ট গ্রাম পাহাড়ে, প্রকৃতির মধ্যে এখনও এতে র নেচার্স পরিপূর্ণভাবে উপস্থিত। এবং এটা সবথেকে ভালো যে এখানে একটা সুন্দর ছোট্ট জনবসতি আছে, অর্থাৎ কখনো নিজেকে একা মনে হয়নি। ছোট্ট একটা পাহাড়ি গ্রামে সময় খুব স্লো চলছে, এরকম একটা জায়গায় প্রথম প্রেম।
এসেই প্রেমে পড়েছিলাম। মনে হয়েছিল এখানে যদি একটা জমি পাওয়া যায় ভালো হতো। তারপর আস্তে আস্তে এই জমিটার সন্ধান পেলাম, এখানকার লোকজনের সঙ্গে পরিচিত হলাম, আমরা জমিটা কিনতে পারলাম, আমাদের বাড়িটা আস্তে আস্তে তৈরি হলো। এইভাবে কালিম্পং অবকাশ রিট্রিট শুরু হলো। আর আমরা তো এখন দুরাত্রি থাকলাম, রুমগুলো তো খুবই ভালো, এরিয়াটাও খুব ভালো, লোকালিটিটা ভালো, আমরা এক্সপ্লোর করেছি পায়ে হেঁটে। আজকে তো আবার কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পেয়ে গেলাম, বার্ডিংও খুব ভালো। এবার বলো যে ফিউচার প্ল্যানস কী আছে তোমার এই অবকাশ রিট্রিটকে নিয়ে, তোমার স্বপ্নের বাড়ি নোকদারায়? ফিউচার প্ল্যানস দেখো, এইটা আমার একটা প্যাশন, এবং আমার সঙ্গে যারা আছে, আমার ওয়াইফ এবং আমার ভাইজি এবং তার হাজব্যান্ড, তারা প্রত্যেকেই পাহাড় ভালোবাসে। আমাদের এটা তো বাড়ি, নিজেদের বাড়ি। আমরা এখনও অবধি এটা খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদের জন্যেই খোলা রেখেছি। তারা আসে, এনজয় করে, আমরা আসি, এরকম। কিন্তু ভবিষ্যতে হয়তো আমরা অন্যান্য মানুষদের জন্যও এটা চালু করব, তাতে হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু আশা করছি এই বছরের শীতের মধ্যে সেটা আমরা চালু করতে পারব। আমরা চাই এত সুন্দর জায়গায় লোকজন আসুক, এনজয় করুক, আমাদের আতিথেয়তা নিক, এখানকার লোকাল লোকেদের আতিথেয়তা পাক। এখানকার লোকাল যে গ্রামবাসী, তারা মানুষ হিসেবেও খুব সরল, সুন্দর, সাদাসিধে। আপনারা যদি এখানে আসেন, যারা প্রকৃতি ভালোবাসেন, যারা পাখি প্রজাপতি ভালোবাসেন, এখানে প্রচুর রকম পাখি। আপনারা অনেকেই হয়তো জানেন যে লাভা, ঋষভ, এইসব জায়গায়, কোলাখাম, এইসব জায়গায় প্রচুর পাখি পাওয়া যায়। যারা ডেডিকেটেড বার্ডার্স বা সদ্য বার্ডিং শুরু করেছেন, তারা এখানে পাখি দেখতে আসেন। এই জায়গাটাও, হ্যাবিটাটটাও অলমোস্ট সেম। সুতরাং ওখানে যা যা পাখি পাওয়া যায়, এখানেও সেই সমস্ত পাখি পাওয়া যেতে পারে। এবং কিছু তো যাই, আমি একটা চেক লিস্ট বানাচ্ছি, সেই চেক লিস্টে আমি ভবিষ্যতে ডিটেলস পাখির লিস্ট এবং তাদের ছবি যতগুলো আমি তুলতে পারলাম সেগুলো দেব। পাখির মধ্যে যেমন ভাডিটার ফ্লাই ক্যাচার, গ্রিন বেকটিট আমার বাড়ির আশেপাশে খেলা করে, ভাডিটার ফ্লাই ক্যাচার এসে গান শুনিয়ে যায়, হিমালয়ান বুলবুল, তারপর তোমার সিলভার ডিয়ার্ড মেসিয়া, কালকে যেরকম কমন গ্রিন ম্যাগপাইটা আমি নিজে পেয়েছি। হ্যাঁ, তারপরে তোমার ব্লু উইং মিনলা, রেড টেল মিনলা, রেড বিল লিওথ্রিক্স, এইগুলো এখানে প্রচুর পরিমাণে এদের পপুলেশন। ইন্টারেস্টিং যেটা এখানে পাওয়া যায়, যেটা একটু পাওয়া মুশকিল অন্যান্য জায়গায়, সেটা হচ্ছে নেপাল ফুলভেটা। আচ্ছা, যেটা আমার বাড়ির আশেপাশেই পাওয়া যায়। তো প্লাস এখানে ব্রাউন উড আউলের কল পাওয়া গেছে, আমাদের বাড়ির আশেপাশে ব্রাউন উড আউল আমরা কল রেকর্ড করেছি, এখনও ছবি তুলতে পারিনি। আর বাদবাকি যে পাখিগুলোর কথা বললাম সেগুলো সবই ছবি আছে। আচ্ছা, তো আমি যেটা বুঝতে পারছি যে তোমরা আরেকটু প্রিপারেশনে তোমাদের টাইম লাগবে ফর গেস্টদের জন্য, আরও যাতে ফুল প্লেজেড আসতে পারে। তো আমরা হোপ ফর দি বেস্ট যে আমার যারা ভিউয়ার্স বা তোমার যারা গেস্ট, তারা এসে এই জায়গাটাকে খুব এনজয় করবে। তো ঠিক আছে, তো আমরা ওয়েট করব তোমাদের গ্রিন সিগন্যালের জন্যে। আর আমার পার্সোনাল ওপিনিয়নে জায়গাটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়েলকামিং আস। এখানে আমাদের 2 দিন খুব ভালো কেটেছে, আর এই জায়গাটা বারবার আসার ইচ্ছে রইল আবার। তোমাদেরও অনেক ধন্যবাদ। সৌম্যজিৎ, তোমার যে আর এক বন্ধু, সে আমার পূর্ব পরিচিত, আমার ভাইয়ের মতো, তার সঙ্গে তো আগে থেকেই আলাপ ছিল। অরিজিৎ, তোমার সঙ্গে আলাপও খুব ভালো লাগলো। তুমি তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে অবশ্যই এসো। আর আমরা যখন এটা সকলের জন্য চালু করে দেবো, তোমাকে নিশ্চয়ই জানাবো, তখন বাকিরাও আসতে পারবেন। খুব ভালো লাগলো 2 দিন তোমাদের সঙ্গে কাটিয়ে। থ্যাংক ইউ। আমাদের 2 দিনের স্টে কালিম্পং অবকাশ রিট্রিটে খুব ভালোভাবে কাটিয়ে, এই যে আশিস দা, এই যে সৌমলিদা, খুব ভালো লাগলো। আমরা এবার গাড়িতে লাগেজ লোড হচ্ছে, আমরা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। নোকদারায় আজকে আমাদের শেষ দিন। আমরা নোকদারাকে বিদায় জানিয়ে এবার যাব দার্জিলিং। অপূর্ব সুন্দর এই নোকদারা গ্রামকে আমরা বিদায় জানিয়ে এবার ছুটে চললাম আমার প্রিয় শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কালিম্পং শহর পার হয়ে, তিস্তা ব্রিজ পার হয়ে আমরা চলে যাই দার্জিলিং। পরবর্তী পর্বে আপনারা দেখবেন আমাদের দার্জিলিংয়ের গল্প। এই ভিডিও ভালো লেগে থাকলে অনুরোধ রইল লাইক ও শেয়ার করবেন প্লিজ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে জানাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, কারণ আরও ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে যাচ্ছি, সেইগুলো সরাসরি আপনারা দেখতে পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে দার্জিলিংয়ে।